রাজনৈতিক পট পরিবর্তনে সাকিব আল হাসান পাকিস্তান সফরে যাবেন কিনা তা জানে না বিসিবি। নির্বাচকরা তার সাথে কথা বলেই দলে রাখার সিদ্ধান্ত নেবেন। মানে পতাকা নিয়ে আসলে ক্রিকেট বোর্ডে ঢুকলাম, কারণ আমাকে যে খেলোয়াড় বলেছিল তোকে ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে তোর খেলা দেখা বন্ধ করে দেবো, আমি তাকে দেখাইলাম যে আমি ক্রিকেট বোর্ড আইছি, একটা স্বাধীন ক্রিকেট বোর্ড হবে, স্বাধীন দেশ, সেখানে আমি বাংলাদেশের পতাকা নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও যে অনেকে বৈষম্যের শিকার হয়েছেন তা ইতিমধ্যে একে একে প্রকাশ হতে শুরু করেছে এবং সেই সাথে অনেক ক্রিকেটাররা ইতিমধ্যে মুখ খুলেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটের আইকনিক ফ্যান শুয়েব যে বাংলাদেশের ক্রিকেটের একজন ক্রিকেটার এবং সেই সাথে একজন নির্বাচকের দ্বারা যেভাবে তিনি অপমানিত হয়েছিলেন, এবার তিনি সেই সকল বিষয় নিয়ে এবার যেন তার চোখের পানি ছেড়ে দিয়ে প্রকাশ করেছেন। দর্শক বন্ধুরা, আসলে কে ছিলেন সেই ক্রিকেটার এবং সেই সাথে কি এমন কথা বলেছিলেন তাকে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তার মুখ থেকে সেই সকল কথাগুলো শুনে নেই এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো। হ্যাঁ, প্রথমে জানায় যারা শহীদ হয়েছে তাদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা, তাদেরকে যেন আমরা কখনোই না ভুলে যাই, তাদেরকে যেন আমরা সবসময় এখানে স্মরণ করি। তাদেরকে মনে হয় যদি আমরা সবসময় স্মরণ করে চলি, তাহলে হয়তো বা দুর্নীতি থেকে শুরু করে কোনো খারাপ কিছুতে হয়তো আমরা যাব না। তাদের কথা মাথায় বারবার রাখবো। আর অনেক মানুষ আছে যারা আহত আছে, যারা চিকিৎসায় আছে, তারা একজন স্পোর্টস লাভার হিসেবে সবার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কোনো কিছু করা। অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবার জন্য আসলে ভালো, আমার একা না। বহুত দিন পরে ক্রিকেট বোর্ডে ঢুকলাম, স্বাধীন ক্রিকেট বোর্ডে। তা এটার অনুভূতি আসলে বুঝতে পারবো না, কারণ যেই ক্রিকেট বোর্ডে আমি মানে খেলা না থাকলেও দু একদিন পর পরে আসি, সেই ক্রিকেট বোর্ডে আজকে ঢুকলাম ওয়ার্ল্ড কাপের পরে ঢুকলাম ক্রিকেট বোর্ডে পতাকা নিয়ে। হ্যাঁ, অবশ্যই কারণ আছে। মানে আজকে তো আজকে বুক ফুলে কথা বলতে পারি, আজকে বুক ফুলে চলতে পারি, যে কারণে আজকে দেখলেন যে মানে পতাকা নিয়ে আসলে ক্রিকেট বোর্ডে ঢুকলাম। কারণ আমাকে যে খেলোয়াড় বলেছিল তোকে ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে তোর খেলা দেখা বন্ধ করে দেবো, আমি তাকে দেখাইলাম যে আমি ক্রিকেট বোর্ড আইছি, একটা স্বাধীন ক্রিকেট বোর্ড হবে, স্বাধীন দেশ, সেখানে আমি বাংলাদেশের পতাকা নিয়ে ঢুকছি। আমি তার মানে আপনার মনে একটা ক্ষোভ বা একটা কষ্ট জমেছিল, তো এই কারণটা আমরা জানতে পারি কিভাবে কষ্ট হলো বা কোন কারণে আসলে আপনি এই এতদিন পর পতাকা সহ স্বাধীনভাবে ঢুকলেন? বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে হারার পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কষ্ট দুঃখ ছিল যে এত বড় সুযোগ, সেমিফাইনাল কীভাবে হারলো তারাও যদি 50 রান অল আউট হয়ে যেত সমস্যা নাই, চেষ্টা যদি করতো যে পিডাইয়া আমরা হারছি। তা সেই কষ্টে সেই খেলা কিন্তু মাঠ থেকে দেখছি ওয়েস্ট ইন্ডিজ আমি। তা যখন বল ঠেকায় তখন মনে হয় যে বলগুলা বুকের ভিতরে আঘাত লাগে। তা আমি কিক ফ্যানজিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, বলছিলাম যে আপনাদেরকে সেলেক্ট দেবো ভাই, আপনারা যদি চলে যান, কারণ আপনারা পারতেছেন না, যারা পারবে তারা আসুক, তাদেরকে সুযোগ দেন, কিন্তু আপনাদেরকে না। আর বলছিলাম ক্রিকেট বোর্ডকে যে আফগানিস্তান 4 বার মানে এই সেমিফাইনাল খেললো, আফগানিস্তান সেমিফাইনাল খেললো, আমরা 4 দশক যাবৎ আছি ক্রিকেটে, আমরা এখন সেমিফাইনাল তো দূরের কথা, এটা এশিয়া কাপও জিততে পারলাম না। তা এই ছোটোখাটো এই প্রতিবাদগুলো করছিলাম, খেলোয়াড়দের ওরকম বলি নেই। তা আমি পরের দিন এয়ারপোর্টে কেউ যায় নাই যে বাংলাদেশ হারছে, তাদেরকে একটু বিদায় দিতে যাই, যাক 2 কথা বলছি, আবার আমরাই ভালোবাসুম, আমরা আদর করুম। তাই এয়ারপোর্টে যখন যাই আমি, তখন মানে একজন খেলোয়াড় যখন আমাকে আসলেই নির্লজ্জ বেহায়ের মতো আরও 10-12 জন খেলোয়াড়ের মাঝখানে আমাকে নিল, ডাইকেন এইভাবে হাই দেখায় মাঝখানে, দেখেন আমাকে একলা এক জায়গায় নিয়ে বললো, আমি কষ্ট পাইতাম না। আমাকে তখন বললো যে একবারে ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে দেবো, একবারে খেলা দেখা বন্ধ করে দেবো, আরও বহুত কিছু বলছে, বহুত কিছু হিসাব নেই। তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে কাদেরকে সাপোর্ট দিলাম আমি এতদিন। আমি তো টাকার জন্য খেলি না, আমি তো টাকা পাই না, কিন্তু আমি ক্রিকেট বোর্ড থেকে টাকা পাই, ক্রিকেট বোর্ড থেকে কিছু পাই, এক কাছে কিছু পাই, কিচ্ছু না। আমার স্বার্থে একটাই, আমি দেশ ভালোবাসি, বাংলাদেশে ভালোবাসি, সেজন্য আমি আসি। তা তখন মনে হলো যে আসলে মাটি খুঁজতে ওখান দিয়ে আসলে এদের দিকে আমি বের হয়ে চলে যাই, এরকম মনে হয়েছিল। তা ওটা আসলে আমি বুঝতে পারবো না, অনুভূতিটা পাই। আমি কাউকে বলি নেই, আল্লাহর কাছে তখন চোখের পানি ফালায় বলছিলাম যে আল্লাহ, এই সুযোগটা আমাকে দিয়েন,
যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। আজকে স্বাধীন, আজকে সেই মনের কষ্টটা বললাম আমি। তা ওখানে রিয়াদ ভাই ছিল না, তা দূর থেকে রিয়াদ ভাই আমাকে সেই দূর থেকে দেখছি কিছু একটা আমাকে সান্ত্বনা দিল, আরও দু একজন আমাকে সান্ত্বনা দিল, কিন্তু এছাড়া আর কাউকে দেখি নেই সান্ত্বনা দিতে আমাকে। ক্রিকেট তো বরাবরই আপনি সমর্থন করেন, সব বাংলাদেশের সব ধরনের খেলাতেই আপনার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো যখন আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন মাঠে বসে হোক যেভাবেই হোক, তো এই যে ক্রিকেটের যে আপনি একবার শুরু থেকেই আপনার সমর্থন যোগে আসছিলেন, আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, নিজের কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগছিল? নিজের কাছে ভাই বললাম না, আমার মনে হয়েছিল যে আমি মাটি খুঁজা ওদিক দিয়ে এয়ারপোর্ট দিয়ে বের হয়ে চলে যাই, এরকম মনে হয়েছিল। হয়তোবা যে বলছে আমি তার নামও নিয়ে তার নামে কিচ্ছু বলি নেই, বোর্ডের কথা বলছি, বোর্ডের কথাগুলো তার লাগছে। আমাকে সে যদি ডাইকে নিত ভাই এদিকে আসেন, তার থেকে কিন্তু আমি 10-12 বছর বড়, ঠিক আছে। সে যদি আমাকে এইভাবে ডাইকে নিয়ে এক জায়গায় বলতো যে শোয়েব ভাই আসলেই রাজনৈতিক পরিবর্তনে সাকিব আল হাসান পাকিস্তান সফরে যাবেন কিনা তা জানে না বিসিবি। নির্বাচকরা তার সাথে কথা বলেই দলে রাখার সিদ্ধান্ত নেবেন। লাল বলে দীর্ঘমেয়াদে তার অবস্থান নিশ্চিত হতে চান তারা। বাংলাদেশের ক্রিকেটে আলোচিত চরিত্র সাকিব আল হাসান থেকে না থেকে মাঠের বাইরে। 6 মাসের সংসদ সদস্য মেয়াদ শেষ হয়ে গেছে সরকার পতন আর সংসদ বিলুপ্ত হওয়ায়। তবে গায়ে রাজনীতিবিদের দাগ লাগায় আর ছাত্র জনতার আন্দোলনে প্রতিবাদী না হওয়ায় তার উপর রাগ ক্ষোভ অনেকেরই আছে। সাকিব এখন কানাডায় খেলছেন গ্লোবাল টি20। 12 আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন বিসিবি থেকে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। নিয়ম মেনে তার দলের সাথে যোগ দেওয়ার কথা, তবে সেটা ঢাকায় নাকি সরাসরি পাকিস্তানে সেটা জানে না বিসিবি। এমনকি পরিস্থিতির পরিবর্তনে সাকিব পাকিস্তান সফরে আদৌ যাবেন কিনা সে প্রশ্নের উত্তরও অজানা। নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়েছে ক্রিকেট অপারেশনস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। নির্বাচকরা অপেক্ষায় সাকিবের সাথে কথা বলতে, যে 3টি বিষয়ের উপর নির্ভর করছে সাকিবের খেলা। 1, টেস্টে তার খেলার সদিচ্ছা, 2, দেশে আসা, আর 3, লাল বলের ফিটনেস ও ফর্ম। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগে অবশ্য সাকিব পাকিস্তান সফরে যাবার সবুজ সংকেত দিয়েছিলেন। পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেরও অনেকে বৈষম্যের শিকার হতে হয়েছে এবং সেই সাথে অনেকে রাজত্ব করেছিলেন অনেকদিন ধরে, তবে সেই সকল রাজত্বগুলো এবার শেষ হতে চলেছে। অন্যদিকে আবার সাকিব আল হাসান তিনি আগামী টেস্ট পাকিস্তান সিরিজের টেস্ট খেলবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে দুশ্চিন্তা। তো দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি পাকিস্তান সিরিজে খেলতে পারবেন নাকি এখানে শেষ হতে চলেছে সাকিবের সকল